আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে উষ্ণ স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের নতুন এবং ধামাকাদার একটি ভিডিওতে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি তুমুল জনপ্রিয় নাটক দুনিয়া টাকার গোলামের ১৯তম পর্ব নিয়ে। এই পর্বে এমন কিছু চমকপ্রদ ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে যা দেখে দর্শকরা একদিকে যেমন রীতিমতো অবাক হয়েছেন, অন্যদিকে পরবর্তী পর্বের জন্য তাদের অপেক্ষার পারদ আরও কয়েক গুণ বেড়ে গেছে। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনায় আমরা পুরো পর্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো খুব সহজ ও আকর্ষণীয় ভাষায় বিশ্লেষণ করব। ভিডিওর শুরুতেই এক অন্যরকম টানটান উত্তেজনা দেখা যায়। ঋতু আবারও শেহজাদের সামনে এসে তাকে তার পুরনো নাম গোলাম বলে ডাকতে থাকে, কিন্তু শেহজাদ বারবার অসহায়ভাবে জানিয়ে দেয় যে সে পেছনের কিছুই মনে করতে পারছে না। ঋতু তখন নিজের কথার প্রমাণ হিসেবে তার হাতের ট্যাটু দেখায় এবং শেহজাদকে সেই পুরনো জায়গায় নিয়ে যায়, যেখানে একসময় তাদের ভালোবাসার অসংখ্য স্মৃতি তৈরি হয়েছিল। ঋতুর দৃঢ় বিশ্বাস ছিল হয়তো সেই চেনা জায়গায় গেলে শেহজাদের মনের গহীনে লুকিয়ে থাকা সবকিছু মনে পড়ে যাবে, কিন্তু বাস্তবে তা হয় না। বরং শেহজাদের মনে আরও হাজারো প্রশ্ন তৈরি হতে থাকে। তার জীবনের কিছু মাস যেন সম্পূর্ণ অন্ধকারে ঢাকা পড়ে আছে। এরপর গল্পে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে, যখন ট্যাটু করা সেই ব্যক্তিও নিশ্চিত করে যে শেহজাদ নিজেই একসময় নিজের হাতে এই ট্যাটু করিয়েছিল। এই ঘটনায় শেহজাদ অন্তত এটুকু বুঝতে পারে যে ঋতু কোনো মিথ্যা বলছে না, কিন্তু ঘটনা সত্যি হওয়া সত্ত্বেও তার নিজের স্মৃতিতে সেই সময়ের কোনো অস্তিত্বই নেই। আর ঠিক এখান থেকেই রহস্য আরও গভীর হয়ে ওঠে। নিজের অতীত হাতড়াতে হাতড়াতে সে শেহজাদ বাড়িতে ফিরে আসে এবং নিজের মায়ের কাছে আসল সত্য জানতে চায়। প্রথমে পরিবারের সবাই বিষয়টি লুকানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু শেহজাদের জেদের কাছে হার মেনে শেষ পর্যন্ত তার মা পুরো ঘটনা খুলে বলতে বাধ্য হন। জানা যায় এক ভয়ঙ্কর সত্য, শেহজাদের ওপর শুধু একবার নয়, পরপর ২ বার প্রাণঘাতী হামলা হয়েছিল। প্রথম হামলার পর দীর্ঘ সময় সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা মাসের পর মাস তাকে হন্যে হয়ে খুঁজেছেন, কিন্তু কোথাও পাননি। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয়। সেই সময় তার স্মৃতিশক্তি সম্পূর্ণ হারিয়ে যায়। নতুন পরিচয়ে সে অন্য একটি পরিবারে কাজ করতে শুরু করে এবং নিজের অতীত সম্পর্কে সে কিছুই জানত না। স্মৃতিশক্তি হারিয়ে ফেলার সেই অন্ধকার সময়েই তার জীবনে ঘটে যায় সবচেয়ে বড় পরিবর্তন। সে নতুন সম্পর্ক গড়ে তোলে, নতুন মানুষদের আপন করে নেয় এবং এমন কিছু সিদ্ধান্ত নেয় যার কথা বর্তমান শেহজাদের বিন্দু পরিমাণও মনে নেই। আর এই কারণেই আজ সে নিজের অতীত আর বর্তমানের মাঝখানে মারাত্মকভাবে আটকে গেছে। পরে পরিবারের সদস্যরা জানায়, দ্বিতীয় হামলার পর হাসপাতালে ভর্তি হওয়ার সময় তার আগের স্মৃতি ফিরে এলেও মাঝের ওই কয়েক মাসের স্মৃতি পুরোপুরি মুছে যায়। চিকিৎসকের কড়া নির্দেশ ছিল তাকে একসঙ্গে সব সত্য যেন জানানো না হয়, কারণ এতে তার মানসিক অবস্থার মারাত্মক অবনতি হতে পারে। তাই সবাই এতদিন বাধ্য হয়ে নীরব ছিল। এই নিদারুণ সত্য জানার পর শেহজাদ মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। সে বিশ্বাসই করতে পারে না যে নিজের অজান্তে তার জীবনে এত বড় বড় ঘটনা ঘটে গেছে। সে বুঝতে পারে তার জীবন এখন শুধু স্মৃতি হারানোর গল্প নয়, বরং একের পর এক কঠিন ও জটিল সিদ্ধান্তের গোলকধাঁধা। অন্যদিকে ঋতুও নিজের পরিবারের কাছে পুরো বিষয়টি খুলে বলে। সে জানায় শেহজাদ তাকে এখনও স্ত্রী হিসেবে চিনতে পারছে না। যদিও সে সব প্রমাণ দেখিয়েছে, ট্যাটুর কথা বলেছে, তাদের একসঙ্গে কাটানো মুহূর্তের কথা মনে করিয়ে দিয়েছে, তবুও শেহজাদের স্মৃতিতে সেই অধ্যায়ের কোনো অস্তিত্ব নেই। তাই ঋতুর সামনে এখন একটাই পথ, অপেক্ষা আর লড়াই। এরপর নাটকে আরেকটি বড় মোড় আসে, যখন ফাতেমাকে নিয়ে নতুন তথ্য সামনে আসে। পরিবারের সদস্যদের মধ্যে শুরু হয় তুমুল তর্ক বিতর্ক। কে আসল স্ত্রী, কার সম্পর্ক বৈধ, কে কাকে ভুল বুঝিয়েছে, এসব প্রশ্নে পুরো পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যেকে নিজের অবস্থান থেকে যুক্তি দেখালেও সত্যটা এতই জটিল হয়ে গেছে যে সহজে কোনো সিদ্ধান্তে পৌঁছানো কারো পক্ষেই সম্ভব নয়। ঠিক তখনই আরেকটি করুণ ও ভয়াবহ ঘটনা পুরো গল্পকে অন্যদিকে ঘুরিয়ে দেয়। শেহজাদ খবর পায় যে মেয়েটির বিয়েতে তার থাকার কথা ছিল, সেই নিরীহ মেয়েটি আত্মহত্যা করেছে। এই মর্মান্তিক সংবাদ শুনে সে আর এক মুহূর্তও দেরি না করে ঘটনাস্থলের দিকে রওনা হয়। কিন্তু সেখানে পৌঁছে সে এমন একটি সত্যের মুখোমুখি হয় যা সবাইকে স্তব্ধ করে দেয়। জানা যায় বিয়ের জন্য যে টাকা দেওয়া হয়েছিল
সেই টাকার বড় অংশই ছিল জাল নোট। বিয়ের আসরে বিষয়টি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে মেয়ের পরিবারকে চরমভাবে অপমান করা হয়। এই অপমান আর লজ্জা সহ্য করতে না পেরে মেয়েটি নিজের জীবন শেষ করে দেয়। এই দৃশ্যটি ছিল সত্যিই হৃদয় বিদারক, যা দর্শকদের চোখেও পানি এনে দিয়েছে। এই ভয়ঙ্কর ঘটনা জানার পর শেহজাদ নিজের রাগ আর নিয়ন্ত্রণ করতে পারে না। সে সরাসরি ব্যাংকে পৌঁছে যায় এবং সবার সামনে কৈফিয়ত দাবি করে। ব্যাংকের কর্মকর্তারা প্রথমে দায় এড়ানোর চেষ্টা করলেও শেহজাদ স্পষ্ট জানিয়ে দেয় কয়েকটি জাল নোট শুধু আর্থিক ক্ষতি নয়, এটি নিরীহ প্রাণও কেড়ে নিয়েছে। ব্যাংকের কিছু কর্মচারীর অবহেলা এবং সাধারণ মানুষের প্রতি অসম্মানজনক আচরণ দেখে শেহজাদ আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। সে সবার সামনে প্রশ্ন তোলে, যারা সারা জীবন হাড়ভাঙা কষ্ট করে টাকা জমায় তারা কি সবাই নোট পরীক্ষা করার বিশেষজ্ঞ? একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবে কোনটা আসল আর কোনটা জাল? শেহজাদের এই কথাগুলো শুধু নাটকের সংলাপ নয়, বরং আমাদের সমাজের এক চরম বাস্তবতারও প্রতিচ্ছবি। কারণ অসচেতনতা কিংবা দায়িত্বহীনতার মূল্য অনেক সময় একজন নিরীহ মানুষকে নিজের জীবন দিয়েই চোকাতে হয়। পর্বের শেষ দিকে শেহজাদ একটি আবেগঘন ও কঠোর ঘোষণা দেয়। সে জানিয়ে দেয় তার বোনের জীবনের বিচার না হওয়া পর্যন্ত সে সেখান থেকে কোথাও যাবে না। এই দৃশ্য দেখেই বোঝা যায় আগামী পর্বে ঘটনাগুলো আরও রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর মোড় নিতে চলেছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, শেহজাদের হারিয়ে যাওয়া স্মৃতির বাকি অংশ কি আদৌ ফিরে আসবে? ঋতুকে কি সে আবার নিজের স্ত্রী হিসেবে মেনে নেবে? ফাতেমার ভবিষ্যৎ তাহলে কি হবে? আর এই জাল টাকার পেছনে লুকিয়ে থাকা আসল অপরাধীই বা কে? এইসব উত্তেজনাময় প্রশ্নের উত্তর জানতেই আমাদের অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে আগামী পর্ব পর্যন্ত। তো বন্ধুরা, আজকের পর্ব নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কি? আপনাদের কি মনে হয় শেহজাদ শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নিতে পারবে? আর জাল টাকার আসল রহস্য কি খুব শীঘ্রই প্রকাশ পাবে? আপনি পৃথিবীর যে প্রান্ত থেকেই আমাদের ভিডিওটি দেখছেন, অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা, কোন দেশ বা কোন শহর থেকে ভিডিওটি দেখছেন। আপনাদের প্রতিটি মূল্যবান কমেন্ট আমি পড়ার চেষ্টা করি। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নিয়মিত এমন নাটকের আকর্ষণীয় রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।